এটার প্রাইস আপনার পড়বে গিয়ে 1500 টাকা। ডেভেলসি ব্র্যান্ডের এই একটা ডল আপনার 1500-1600 টাকা করে আমরা সেল করি। খেলার মাঠের অভাবে শহুরে শিশুদের এখন বিনোদনের প্রধান মাধ্যম হয়ে উঠেছে খেলনা। শিশুর কোমল মনে সময় কাটানো বা নতুন কিছু শেখাও হয় নানা রকম খেলনার মাধ্যমে। গতানুগতিক খেলনার বাইরে কার্টুন বা টিভি সিরিজের জনপ্রিয় সব চরিত্র আছে স্মার্ট টয় হয়ে। স্পাইডারম্যান, ব্যাটম্যান কিংবা পাহাড়ের ওপর দৌড়ানো মোটা চাকার জিপ গাড়ি সময়ের সাথে খেলনার রূপ ধারণ করে আছে সবকিছুই। বাচ্চাদের ধরেন 0 থেকে শুরু করে বড়দের পর্যন্ত প্লাস 5-6 বছর 10 বছরের বাচ্চাদের খেলনা পাওয়া যায়। বাচ্চাদের এখানে নর্মাল সফট টয় আছে, প্লাস আমাদের কাছে যে ছোট গাড়ি চান, ফিগার চান, মোস্টলি লাইক স্পাইডারম্যান থেকে শুরু করে অ্যাভেঞ্জার্স এনিথিং সব কিছু পাবেন। প্লাস গান আইটেম, ডল আইটেম, এখানে কিচেন আইটেম আছে, ডল আছে, ডল হাউস আছে, বিভিন্ন কার সেট আছে, আমাদের লিগো আছে, ব্লক আছে। বড়দের জন্য কালেকশন, লিগোর কালেকশন আছে, ফিগার আছে, মডেল কার আছে, রিমোট কন্ট্রোল গাড়ি আছে, সব ধরনের গাড়ি পাবেন, আপনি এখানে সব পাবেন। স্থানীয় বাজারে সহজলভ্য প্লাস্টিকের খেলনার চেয়ে এখানকার খেলনাগুলো অনেকটাই আলাদা। বেশিরভাগই বিদেশ থেকে আমদানি করা, যেসবের মধ্যে আছে 1 বছর বয়স থেকে 10 বছর বয়স পর্যন্ত শিশুদের আনন্দের সময় কাটানোর উপকরণ। গাড়ি, বাইক, জিপ কিংবা সোনালি চুলের পুতুল, কিডস স্কুটার, টকিং টম, সাথে টেডি বিয়ারের মতো খেলনার বাহার। রাজধানীর গুলশানে ডিএনসিসি মার্কেটের দোতলায় আছে নানা রকমের রঙিন খেলনার দোকান। 1 থেকে 3 বছরের নিচে যেগুলো, এইখান থেকে আপনার 1000 থেকে শুরু করে 2000, 3000 বিভিন্ন রেঞ্জের টয়েস আছে। আর হচ্ছে 3 থেকে আপনার 3 আপসের জন্য বিভিন্ন রকমের অপশন, যেমন ছেলে হলে যেমন আমরা রিমোট কন্ট্রোল গাড়ি সাজেস্ট করতে পারি, তারপর আপনার ম্যাগনেটিক্স ব্লকস এই টাইপের, বা আপনার এডুকেশনাল টয়েস সাপোর্ট করতে পারি। আর মেয়ে বাচ্চা হলে দেখা গেল কিচেন সেট, ড্রেসিং টেবিল এই টাইপের টয়েসগুলো সাজেস্ট করতে পারি, যেটা আমাদের স্টার্টিং শুরু কিচেন সেট 1200 থেকে শুরু করে বিভিন্ন প্রাইস রেঞ্জের আছে। আবার সিমিলার আপনার ড্রেসিং টেবিল 2200 থেকে শুরু করে 3000 টাকা রেঞ্জ পর্যন্ত আছে। এর ভিতরে বিভিন্ন ক্যাটাগরিজ হয়। ছোট্ট সোনামণি সারাটি দিন কিভাবে কাটবে সে চিন্তায় খেলনা কিনতেই হয় বাবা মাকে। তবে কেনার সময় সচেতন থাকতে হবে খেলনাটি যেন শিশুর বিরক্তির কারণ হয়ে না দাঁড়ায়। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা।